হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে দেব পাটেলের মাঙ্কি ম্যান বলে ছবিটাকে নিয়ে। আজকে কিরকম কোইন্সিডেন্স দেখুন, আজকে হচ্ছে হনুমান জয়ন্তী এবং আজকের দিনে আমি মাঙ্কি ম্যান ছবিটা দেখলাম। তো প্রথমে একটা জিনিস আমি বলে দিই, এই ছবিটা কিন্তু ভিডিও অন ডিমান্ডে অ্যামাজন প্রাইমে রিলিজ করেছে, এখানে নয়, ইউএসএতে। এবং আমি কিভাবে দেখেছি আপনারা প্রত্যেকেই জানেন, সেটা আলাদা করে বলে দেওয়ার কিছু প্রয়োজন নেই। এবং এই ছবিটা আগে থেকেই দেখে নিলাম, হলের জন্য ওয়েট করলাম না, এইচডি প্রিন্ট চলেছে। তার একটা কারণ আছে, কারণ এই ছবিটার যা কন্টেন্ট এটা কিন্তু এখানে রিলিজ পাওয়া খুবই মুশকিল, এবং যদিও বা রিলিজ হয় সেটার মধ্যে কিন্তু প্রচুর কাটছাট করা হবে এবং এই ছবির যে এসেন্সটা বা যে সোলটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং তাই জন্য যেটা কি একদম পুরোপুরি যে ভার্সনটা ইউনাইটেড স্টেটসে রিলিজ করেছে সেই ভার্সনটা দেখার জন্যই আমি দেখেছি এবং এটা নিয়ে আমি কথা বলবো। আমি আগে এই ডিসক্লেমারগুলো দিয়ে নিলাম। এনিওয়ে, এবার এই দেখুন, এই ছবিটার ট্রেলার থেকে আপনাদের গল্পটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছিল। এখানে দেব পাটেলের ক্যারেক্টারটা, যার সাথে ছোটবেলায় তাদের গ্রামে কিছু একটা খারাপ হয়েছে, তার মাকে মেরে দেওয়া হয়েছে এবং সে এই সিকান্দার খেরের ক্যারেক্টার থেকে বদলা নিতে চাইছে। বেসিক্যালি একটা রিভেঞ্জের গল্প, এটা হচ্ছে প্লটটা। কিন্তু এটার মধ্যে এত কিছু দেব পাটেল ইনকর্পোরেট করেছে এই একটা সিম্পল গল্পের মধ্যে, যেটা কিন্তু এই সিনেমাটাকে এক্সট্রাঅর্ডিনারি একটা ছবি বানায়। তো দেখুন, এক একটা ডিপার্টমেন্ট নিয়ে কথা বলবো যেগুলো এক্সট্রাঅর্ডিনারি হয়েছে। সবচেয়ে প্রথম যে জিনিসটা যেটাকে নিয়ে এই ছবিটা ইউএসপি হয়েছিল, সেটা হচ্ছে অ্যাকশন। এখানে কিন্তু দেব পাটেল অ্যাকশন সিনগুলোকে যেভাবে ডিজাইন করেছে না, দেখবার মতো। সেখানে ক্যামেরা মুভমেন্ট অসাধারণ। কখনো কখনো দেখবেন আপনারা ফোর্স 2 বলে ছবিটা দেখবেন আমাদের জন আব্রাহামে, ওই ছবিটার মধ্যে দেখবেন ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাকশন হচ্ছে, এরকম সিন আছে, খুব ভালো কথা। কিন্তু আবার ভিলেনেস বলে কোরিয়ান ছবি আছে, তাতেও দেখবেন ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাকশন হচ্ছে। এবার এই ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে ক্যামেরাটা যখন ধরুন বেরোচ্ছে, হিন্দি ছবিতে তো অত কায়দা করে বেরোয় না, বাট ভিলেনেসে যদি পার্টিকুলারলি দেখেন, দেখবেন ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউতে অ্যাকশন চলছে, তারপর একটা কোনো বড় একটা একটা ঝাটকা খেলো, যে প্রোটাগনিস্ট তার মাথাটা ধরুন একটা কাঁচে ঠুকে দিল বা কিছু করলো, সেখান থেকে ক্যামেরাটা ফাট করে যেন বেরিয়ে এলো। এবার ফার্স্ট পার্সন থেকে একটা অবজারভার পয়েন্ট অফ ভিউতে ক্যামেরাটা চলে এলো, এরকমভাবে অ্যাপ্লাই করে আর কি জিনিসটাকে। দেব পাটেল এখানে ব্যাপারটাকে এত সিমলেসলি করেছে, ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে ফাট করে বাইরে অবজারভার পয়েন্টে আসছে, তারপরে আবার আমরা একটা অ্যাকশন দেখছি, তারপরে দেখছি আমরা পুরো অন্য একটা অ্যাঙ্গেল থেকে দেখতে পাচ্ছি ব্যাপারটাকে। ক্যামেরাটাকে যেরকম র্যাপিড কাটের সাথে সাথে এত জায়গায় শিফট করেছে, দেখবার মতো। আপনার মনে হবে আপনি অ্যাকশনের মধ্যে নিজে ট্রান্সপোর্ট হয়ে গেছে। এটা আমি একটা টেকনিক বললাম। এছাড়া অটো নিয়ে পালানোর যে সিনটা, যে চেজের সিনটা রয়েছে, সেটাও দেখবার মতো। তো হোটেলের মধ্যে দুটো অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, এখানে কিন্তু না অপ্রয়োজনীয় অ্যাকশন নয়। কিছু দেখবেন হলিউডের ছবি হয়, অ্যাকশন বেসড ছবি, যেগুলো খালি পর একটার পর একটা হাই অকটেন অ্যাকশন ব্লকই দেখিয়েছে, কোনো গল্প বা ড্রামা নেই। এখানে কিন্তু তা নয়, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট মেসেজ রয়েছে, ড্রামা রয়েছে, ইমোশন রয়েছে, সব কিছু রয়েছে। এবং তারপরে যেখানে প্রয়োজন সেখানে প্রচুর অ্যাকশন রয়েছে। এবং আপনি ক্লিয়ার ইন্সপিরেশন দেখতে পাবেন হচ্ছে আমাদের টম ইয়ং গুম বলুন বা জন উইকের বলুন, সেরকম কন্টিনিউয়াস টেক্স ইত্যাদি ব্যবহার, লং টেক ব্যবহার করা হয়েছে। একটা বাথরুম ফাইটার রয়েছে, মিশন ইম্পসিবলের কথা আপনাদেরকে মনে করাবে, দারুণভাবে এখানে কোরিওগ্রাফ করা হয়েছে। তো অ্যাকশন কোরিওগ্রাফি, তার এডিটিং, ক্যামেরা ওয়ার্ক, প্রতিটা জিনিস টপ নচ হয়েছে। তো যারা অ্যাকশন লাভার্স তাদের তো অসাধারণ লাগবে এই ছবিটা। এটা গেল প্রথম দিক। দ্বিতীয় হচ্ছে যেটা চলে আসছে, যে এই ছবিটা জাস্ট একটা রিভেঞ্জের গল্প থাকে না। দেখবেন দুটো ওয়ার্ড আপনাদেরকে বলছি, রিভেঞ্জ আর অ্যাভেঞ্জ, দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? রিভেঞ্জ আপনি নিশ্চেন যখন আপনি পার্সোনাল ভেন্ডিকটিভনেস দেখে কিছু করছেন, যে আমার সাথে কোনো একটা লোক কিছু খারাপ করেছে, এবার সেটার আমি প্রতিশোধ নিচ্ছি, ব্যাস, আমার আর কিছু যায় আসে না, আমি পার্সোনাল কারণের জন্য কারোর থেকে প্রতিশোধ নিচ্ছি। এটাই হচ্ছে রিভেঞ্জের ডেফিনেশন। কিন্তু অ্যাভেঞ্জের ডেফিনেশন কি? যে আপনি কারোর থেকে বদলা নিচ্ছেন, কিন্তু সেটা খালি নিজের জন্য নয়, জাস্টিস, ফর দ্য সেক অফ জাস্টিস আপনি এটা করছেন। তো এখানে একটা রিভেঞ্জার, যে গল্পের প্রথম দিকে দেব পাটেলের ক্যারেক্টারটা কিড বলে নাম থাকে ক্যারেক্টারটার, আমরা নাম দেখতে পাই না, তার জাস্ট একটা পার্সোনাল ভেন্ডেটা ছিল আর কি একটা। কিন্তু যতটা গল্প এগোতে থাকে, আমরা দেখতে পাই যে ক্যারেক্টারটা একটা পারপাস পাচ্ছে। সে কিন্তু তখন খালি নিজের জন্য লড়ছে না, তখন সে সমাজের জন্য লড়ছে, তখন সে আন্ডার প্রিভিলেজ লোকেদের মতো, তার মতো আরও যারা লোকেরা যারা ডিপ্রাইভ, তাদের জন্য সে লড়ছে। ইজ ফাইটিং ফর আ বিগার পারপাস। এবং তখন সে একজন রিভেঞ্জার থেকে একজন অ্যাভেঞ্জার হয়ে যাচ্ছে। সেই ট্রান্সফরমেশনটা আমরা অসাধারণভাবে এখানে দেখতে পাই। এবার এখানে যে জিনিসটা আরও সুন্দর করে উঠে এসছে, সেটা হচ্ছে মাইথোলজিটা। এবার যদি আমরা লর্ড হনুমানের গল্পটা দেখি, যে ছোটবেলায় উনি সূর্যটাকে কামড়ে খেয়ে নিতে চেয়েছিলেন এবং সেখানে সব দেবতারা মিলে ওনাকে অভিশাপ দেয়, উনি নিজের পাওয়ার্স ভুলে গেছিলেন। এবং তারপরেও সে গডই ছিল, বাট তারপরে সে নিজে একটা পারপাস খুঁজে পেয়েছে, যে তাকে লর্ড রামের সাথে একসাথে হয়ে একটা বিগার পারপাসের জন্য লড়াই করতে হবে। তো সে একটা পারপাস যখন খুঁজে পায়, তখন সে আবার তার শক্তিগুলো মনে পড়ে, যে সে উঠতে পারতো ইত্যাদি পারতো, নাহলে সে মাঝখানে ভুলে গেছিল। সেম জিনিসটা এখানে এই ক্যারেক্টারটার সাথে অ্যানোলজিটা আছে, অসাধারণভাবে রয়েছে সেটা। এবং আমরা এই মাইথোলজিক্যাল যে কানেকশনগুলো, এখানে যে লঙ্কা, এই হোটেলটাকে একদম লঙ্কার মতো করে দেখিয়েছে। এখানে কলিযুগ, এখানে কিন্তু রাম নেই, এখানে সীতা রয়েছে, সীতা ফেসে আছে ওই জায়গায়, কিন্তু তাকে বাঁচানোর জন্য কোনো রাম আসছে না।
ঠিক আছে, এই জিনিসগুলো দারুণভাবে রয়েছে। তো এই যে মাইথোলজিক্যাল কানেকশন, রামায়ণের সাথে যেভাবে কানেকশনগুলো করেছে, লর্ড হনুমানের সাথে যে কানেকশনগুলো করেছে, সেগুলো কিন্তু দুর্দান্ত ছিল। তো এই মাইথোলজিক্যাল রেফারেন্সেসগুলো আপনারা গোটা ন্যারেটিভ জুড়ে দেখতে পাবেন, সেগুলো দারুণভাবে ওয়ার্ক করে। তৃতীয় যে ফ্যাক্টরটায় চলে আসবো সেটা হচ্ছে সোশ্যাল এবং পলিটিক্যাল যে অ্যাসপেক্টটা। এই ছবিটা অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে কোনো ফিল্ম মেকারের বানানো উচিত ছিল, সত্যি কথা বলছি। এখন যেভাবে পলিটিক্যাল ক্লাইমেটটাকে দেব পাটেল তুলে ধরেছে, একদম আমাদের সমাজটাকে একদম হাইলাইট করছে যে এখানে ভগবান হচ্ছে খালি পাওয়ারফুলদের, যাদের হাতে পয়সা আছে, পাওয়ার আছে, তাদের হচ্ছে ভগবান। যারা গরিব, যাদের প্রিভিলেজ নেই, যারা আন্ডার প্রিভিলেজ, যারা মাইনরিটি, তাদের উপর অত্যাচার করে যাও। এখানে ট্রান্সজেন্ডারদেরকে দেখানো হয়েছে, তাদের উপর অত্যাচার হয়ে যাচ্ছে, তাদের কোনো সমাজে জায়গা নেই। কলিযুগে ব্যাপারটা এমন হয়ে গেছে যে আসল ভগবান তো নেই, ভগবানের নামে হেট্রেড ছড়ানো হচ্ছে, তাদের নামে বিজনেস করা হচ্ছে। সেই জিনিসটাকে অসাধারণভাবে দেখিয়েছে এখানে। তো সেই জিনিসটা প্রচণ্ড রেলিভেন্ট এবং এই ছবিটা সেটা খুব সাকসেসফুলি দেখিয়েছে এবং সেই জন্যই ছবিটা নিয়ে বেশি কন্ট্রোভার্সি হবে আর কি। তো সেই ব্যাপারটাও, সেই ফ্যাক্টরটাও খুব ভালোভাবে ওয়ার্ক করে। এখানে এই ছবির মধ্যে আলফা বলে একটা ক্যারেক্টার আছে, যে ট্রান্সজেন্ডার ক্যারেক্টার, যেটা প্লে করেছে যে তারে জমিন পরে দার্শিলের যে ফাদারের রোল প্লে করেছিল, যাকে আপনারা গ্যাংস অফ ওয়াসেপুর ছবিতেও দেখেছেন। সে অ্যাক্টরটা এখানে প্লে করেছে ওই ক্যারেক্টারটা আলফা। সে অর্ধনারীশ্বর বলে একটা আছে না, যেমন শিব আর পার্বতী একসাথে জুড়ে আছে, সেই ভগবানের আর কি এক্সাম্পল দিয়ে এই দেব পাটেলের ক্যারেক্টারটাকে একটা ফিলোসফি দেয়। মানে দেব পাটেলের ক্যারেক্টারটা একটা টাইমের পরে এদের কাছে থাকে এবং সেখানেই সে আবার নিজের পাওয়ারটাকে রিগেন করে। তো সেইখানে যে একটা জিনিস খুব সুন্দর করে মেসেজ দিয়েছে যে আমাদের মধ্যে পুরুষ এবং নারী সত্তা দুটোই আছে এবং সোসাইটিতে থাকতে গেলে এই দুটোর হারমোনি হওয়াটা খুব প্রয়োজন এবং দুটো কোয়ালিটিরই থাকার খুব প্রয়োজন। সেই ব্যাপারগুলো এত সুন্দর করে রয়েছে না, মানে মাইথোলজিক্যাল কানেকশনসগুলো দেখতে পাবেন, অসাধারণ লাগবে। পলিটিক্যাল যে সিচুয়েশন বা ক্লাইমেটটাকে তুলে ধরছে, বা এই সিটিটাকে, মুম্বাই সিটিটাকে যেভাবে দেখিয়েছে, যে একদিকে প্রচণ্ড গরিব। আমার মনে হলো যেহেতু ড্যানি বয়েলের সাথে সে কাজ করেছে, ড্যানি বয়েল যেভাবে আন্ডারবেলিটাকে তুলে ধরেছিল স্লামডগে, সেই ব্যাপারটা দেব পাটেলও করতে পেরেছে। একদিকে আমরা একদম হাই রাইজ বিল্ডিংস দেখতে পাচ্ছি, একদিকে দেখতে পাচ্ছি গরিব লোক, ডিপ্রাইভ লোক, ঠিক আছে, রেড লাইট এরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে, তার মধ্যে অ্যাকশন হচ্ছে, সেখানে ছোটো ছোটো বাচ্চারা রয়েছে। এই ব্যাপারগুলোকে এত সুন্দর করে দেখিয়েছে। এই যে ডিফারেন্সটা পুরো একদম গথাম সিটির মতো করে ট্রিট করেছে, যেখানে মানে চারিদিকে ডার্কনেস, খালি পাওয়ারফুলের হাতে মানে পাওয়ার আছে, তারা এক্সপ্লয়েট করছে গরিবদেরকে। সেই মানে পুরো যে ওয়ার্ল্ড বিল্ডিংটা দারুণ করে করা হয়েছে এবং তার সাথে এটা মানে পুরো বিদেশে শ্যুট করা, এটা কিন্তু মুম্বাইতে শ্যুট করা নয়, কিন্তু আপনার এত অথেন্টিক ফিল হবে সেটা দেখবার মতো, ঠিক আছে। তারপরে এখানে MMA ফাইট ইত্যাদি ওগুলো ঢুকিয়েছে। কিছু জিনিস তো ডেফিনেটলি ফিকশনালাইজ করেছে, একেবারে তো রিয়েল মুম্বাইটা কি দেখাচ্ছে না, তার মধ্যে অনেক কিছু চেঞ্জ করেছে, নিজের মতো, নিজের থিমের মতো করে সেই জিনিসটাকে খুব সুন্দর করে দেখিয়েছে। আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, দেব পাটেলের ক্যারেক্টারটা বারবার না একটা ট্রমায় ভোগে, এই যে ওর পাস্টটা ওকে হন্ট করে বেড়ায়, তাই জন্য সেই জিনিসটাকে, সেই ব্যাপারটাকে বোঝাবার জন্য, তার মাইন্ড স্পেসের মধ্যে ঢোকার জন্য যেভাবে শর্টস ব্যবহার করেছে, যে ও বারবার পরিষ্কার করে যাচ্ছে, কাট শট, আমরা দেখতে পাচ্ছি রান্না হচ্ছে, ঠিক আছে, ও সিনগুলো দেখছে, ও সবিতাকে দেখে নিজের মায়ের কথা মনে পড়ে যাচ্ছে, মায়ের ফ্ল্যাশব্যাকের কিছু সিন ফাটফাট করে সেইগুলোকে যেভাবে এডিট করে একটা এমন রিদম তৈরি করেছে যেটা মনে হচ্ছে যে ওর মাথার মধ্যে চলছে ব্যাপারগুলো। ও তারপরে বাথরুমে গিয়ে চিৎকার করছে আয়নার সামনে, দেখবেন ট্রেলার একটা শর্ট ছিল, তো ওই জায়গা থেকে ওর মাইন্ড স্পেসটাকে বোঝাচ্ছে। তো দেব পাটেল এখানে প্রতিটা সিনে আপনাকে ট্রান্সপোর্ট করে নিয়ে যায়। ছবির মধ্যে কিছু জায়গায় কমেডি ইত্যাদিও রয়েছে, তো এখানে কমেডি, অ্যাকশন, ইমোশন, প্রতিটা জিনিস, ড্রামা এবং মেসেজিং, প্রতিটা জিনিস দারুণভাবে ওয়ার্ক করে। দেখুন ছবিটা একটা লেয়ারে তো একটা অ্যাকশন ছবি, যেটা ভেরি ওয়েল ডান একটা অ্যাকশন ছবি, সেটা তো আছেই, কিন্তু ছবিটা যখন শেষ হয় তখন ছবিটার মধ্যে আরও অনেক অনেক কিছু থাকে, অনেক কিছু টেক অ্যাওয়ে থাকে। এই ছবিটা, এই বক্তব্যগুলো আমাদের ইন্ডিয়ান ফিল্ম মেকাররা রাখতে পারলো না। একটা ছেলে যে বাইরে মানুষ হয়েছে, সে এতগুলো কড়া কথা আমাদেরকে তুলে দেখিয়ে দিল। এই ছবিটা মানে এখন তো যেহেতু অনলাইনে চলে এসছে, প্রচুর লোকে দেখবে, তো তারপরে এটা নিয়ে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি হবে, প্রচুর কথা হবে। অনেকে বলতে পারে ইন্ডিয়ার রিপ্রেজেন্টেশন ঠিক হচ্ছে না, অনেক রকম কথা হতে পারে, কিন্তু ভিতরে ভিতরে আমরা প্রত্যেকে জানি যে দেব পাটেল এই ছবিটার মধ্যে যা যা দেখিয়ে দিয়েছে সেটা অ্যাকচুয়ালিতে সত্যি, এবং এটাই আমাদের আশেপাশে হচ্ছে। আমরা জাস্ট আমাদের চোখ বন্ধ করে রেখেছি, আমরা খারাপ দিকটা দেখতে পাচ্ছি না। আমাদেরকে কিছু জিনিস ধরিয়ে দেওয়া হয়েছে, ওই যে যেটা বললো যে ভগবানকে বিক্রি করা হচ্ছে, আমরা সেটা নিয়েই খুশি রয়েছি। তো সেইটাই দেখিয়ে দিচ্ছে ছবির মধ্যে। তো এটাই বলা ছিল। আপনারা যা দেখেছেন, আপনাদের ছবিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।